যার নাই গুণ তাকে বলে বেগুন। তাহলে এই বেগুন দিয়ে আজকে ২টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিগুলো খুবই পরিচিত কিন্তু খেতে অসাধারণ। আর যদি সেটা হয় ভিন্নভাবে বানানো তাহলে তো আর কথাই নেই। আপনারা কি কখনো খেয়েছেন ডিম দিয়ে বেগুন ভর্তা? তাহলে আজকে চলুন আপনাদের সাথে আমার ছোটো বোনের হাতের সেই বিখ্যাত বেগুন ভর্তাটা শেয়ার করি। তো প্রথমে দেখে নিলেন কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়ে কুচি করে নিলাম। তারপর হচ্ছে বেগুনটাকে সুন্দর করে দেখে পোকা টোকা দেখে সুন্দর করে কুচি কুচি করে নিতেছে। তো এভাবে বেগুন ভর্তা বানাইলে আর কিছু লাগে না, গরম ভাত হোক আর পান্তা ভাত হোক আর পিঠা হোক আর রুটি হোক, যেটার সাথে খাইতে চাইবেন একদম অসাধারণ। তো আমরা স্বাভাবিক যেভাবে বেগুন ভর্তা বানাই ঠিক সেইভাবে হচ্ছে মেকানো হবে প্রথমে। তো সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিলেই এখনও খাওয়া যাবে। এটা এক ধরনের বেগুন ভর্তা, কিন্তু ম্যাজিকটা তো পরে আছে। যে ডিম দিয়ে বললাম, তো ডিম দিয়ে বেগুন ভর্তাটা দেখে নেন কীভাবে। তো সব কিছু সুন্দর করে একদম মাখো 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 করে মেখে নিয়ে তারপর তুই কাজটা করবেন, আসল কাজটা। তো এই যে হচ্ছে সেই ম্যাজিক, দেখেন কিভাবে ডিমটা দিয়ে দিল। কাঁচা ডিম দিয়ে বেগুন ভর্তা ভাবতেছেন? তো ভাবতেছেন কী রে, বেগুনের মধ্যে কাঁচা ডিম দিয়ে দিছে। না রে না, একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন এই বেগুন ভর্তাটা যেন আরও অতুলনীয় হয়ে যায় কীভাবে। তো আপনারা কি কখনো খাইছেন? তো দেখেন প্রথমে তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে এই বেগুনগুলোকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে মেখে নিলেই হয়ে যাবে বেগুন ভর্তা। ডিম দিয়ে বেগুন ভর্তার রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা অনেক মজা হয় এবং খেতে অনেক ভালো লাগে। এটা আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, তারপর চিতই পিঠার সাথে তো আরও খেতে পারবেন। তো দেখলেন তো আমার ছোটো বোনের হাতের ম্যাজিক। আমার ছোটো বোনের হাতে কিন্তু অনেক ম্যাজিক আছে, ও অনেক সুন্দর সুন্দর রান্না করতে জানে। আর ও রান্না যে খাইছে সে রান্নার প্রেমে পড়ে গেছে, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে কড়াইতে দিয়ে সুন্দর করে নেড়েচিড়ে নিলেই হয়ে যাবে বেগুন ভর্তা। আর সাথে আর একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলে আরও মজা হয়ে যাবে। এটা মাখানোর সময় দিয়েছে তাই পরে না দিলেও চলবে। তো দেখলেন তো আমার ছোটো বোনের হাতের ম্যাজিক। ভাবতেছিলেন যে কাঁচাটা দিয়ে কীভাবে হয়, দেখছেন হয়ে গেল বেগুন ভর্তা। আর এখন ছিলেন বেগুনের ভাজা। এটা তো আরও ফেভারিট সবার, এটা কম বেশি সবাই পছন্দ করে, সবাই জানে। আর গরম ভাতের সাথে যদি এক পিস বেগুন ভাজা হয় তাহলে তো কথাই নেই। তো এখানে হচ্ছে বেগুনটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিলেই তারপর হচ্ছে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে বেগুন ভাজা। এই ঠান্ডার মধ্যে আর কি লাগে বলেন তো? এরকম যদি বেগুন দিয়ে এরকম বাহারি বাহারি রেসিপি করা যায় তাহলে তো আর মাছ মাংসর কিছুরই প্রয়োজন হয় না, তাই না? তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই শীতে বেশি বেশি করে সবজি খাওয়ার জন্য। আর এই আমরা বলি না যার নাই গুণগুণ তাকে বলে বেগুন, কিন্তু বেগুন করে না, বেগুন দিয়ে অনেক কিছু করা যায়। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই। আর কেমন হলে জানাবেন। আমার ছোটো বোনের হাতে রেসিপি। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট